আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যেই জেনে গেছি 18তম নিবন্ধনের শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিষয়ের ভাইবার তারিখ প্রকাশ হয়েছে, যা 15 জানুয়ারি 2025 থেকে 22 জানুয়ারি 2022 পর্যন্ত চলবে। এক্ষেত্রে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে এই অল্প সময়ে, অর্থাৎ শেষ সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো শুরুতেই আসি, আপনারা শেষ মুহূর্তে কি কি করবেন না। সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে নতুন করে আর কোনো পড়া পড়তে যাবেন না। যেগুলো আপনারা ইতিপূর্বে পড়েছেন এবং ইতিপূর্বে ভালো ধারণা আছে, সেগুলো সম্পর্কে নতুন করে রিভিশন করুন। এবং আপনাদের যে বিভিন্ন জায়গায় দেখলাম হ্যান্ড নোট, গাইড, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখে আপনারা বিভিন্ন ধরনের সাজেশন খোঁজাখুঁজি করতেছেন, নতুন করে বই কিনতেছেন, এগুলো আর কিনতে যাবেন না। আসুন এবার কি কি করবেন। প্রথম কথা হচ্ছে, আপনাদের কাছে যে সিলেবাস আছে সেই সিলেবাস নতুন করে রিভিশন করুন। সেই সিলেবাস পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করুন এবং 9-10-এর যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা ফলো করুন। সেখান থেকে বেসিক ধারণা নিন এবং আপনাদের যে সংগঠন ও প্রশাসন বিষয়টা আছে এবং খেলাধুলার যে আইন কানুন আছে, এই দুটো বিষয়ে আপনারা বেশি বেশি বেসিক ধারণা রাখুন। এবং এই বিষয়ে যেগুলো বেসিক কিছু প্রশ্ন আছে, এই বেসিক প্রশ্নগুলো আপনারা পুনরায় পড়াশোনা করুন, যাতে করে আপনাদের এই দুইটা বিষয়ে বা আরও আনুষঙ্গিক কিছু বেসিক প্রশ্ন করলে ভাইভা বোর্ডে আপনি কনফিডেন্টলি উত্তর দিতে পারেন এবং যাতে প্রশ্ন উত্তর দেওয়ার সময় আপনার কনফিডেন্স না হারিয়ে যায়। এবং আপনারা যে কোনো প্রশ্ন করুন, একটা কথা মনে রাখবেন, ভাইভা বোর্ডে আপনাকে খুব বেশি কঠিন প্রশ্ন করা হয় না, আপনাকে করা হয় খুবই বেসিক প্রশ্ন, যেগুলো আপনি করতে পারবেন। এমন কোনো কঠিন প্রশ্ন করা হয় না যেগুলো আপনি পারবেন না। তাই নার্ভাস হওয়ার কিছু নেই। যে কয়দিন সময় আছে আপনারা সিলেবাস বেশি বেশি করে ফলো করুন এবং পুরাতন পড়াগুলো বেশি বেশি রিভিশন করুন। আর আগামী ভিডিওতে আমি কথা বলবো, সেটা হচ্ছে ভাইভা বোর্ডে কি কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনি কি কিভাবে দিবেন এবং ভাইভা বোর্ডে সহজেই আপনি প্রশ্ন উত্তর দেওয়ার কৌশল। সেই ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বেজে রাখুন, যাতে নতুন ভিডিও হলে শুরুতে আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।